ব্রেকফাস্ট রেডি। আজকে রবিবার, আজকে একটু দেরি হলো, ব্রেকফাস্টটা হয়ে গেছে। এবার খাবো আমরা। কফি করেছি, পাউরুটি, ডিম সেদ্ধ। শুভ সকাল বন্ধুরা। এখন আর শুভ সকাল নেই, 10টার মতন বাজে। রান্নাটা রবিবার দিন একটু দেরিতেই করি। সবার আগে করব চাটনি। ঘি ফোড়ন দিয়ে দিলাম, দেবো হচ্ছে 5 ফোড়ন। টমেটোটা দিয়ে দিলাম, সামান্য একটু নুন দেবো। ভালো করে কষাবো টমেটোটাকে, পরে জল দেবো। একটু ঢাকা দিয়ে হালকা করে দেবো। আজকে সেরকম কিছু রান্না করবো না। সকালে ব্রেকফাস্ট ছিল পাউরুটি আর ডিম সেদ্ধ। আমাদের এই ব্রেকফাস্টটা বেশি হয়। আগে সন্ধ্যাবেলা রোল বানিয়েছিলাম, ওগুলো দেখাই না। সারাদিনের ভিডিও আমি করি না, যতটুকু রান্না ততটুকুই করি। টমেটোতে জল দিয়ে দিলাম, সেদ্ধ হোক, তারপরে চিনি দেবো। পেঁয়াজ কেটে রেখেছি, আদা বেটে রেখেছি, রসুন বেটে রেখেছি। আর করবো হচ্ছে মাংস, মুরগির মাংস। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওটা কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দেবো। করবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করবো। আর ভাত করবো। মিস্টার দত্ত যাবে, ওর মাস্তুতো দাদা মারা গেছে, সেইখানে যাবে আজকে। সেই জন্য দিনের বেলা শুধু আমি আর আমার 2 ছেলে খাবার খাবো, ব্যাস। পোষ্যদের খাইয়ে চলে এসেছি। এই রান্নাটা হোক, মানে চাটনিটা হোক, তার মাংসটা হোক। দেখো আমি আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসটা বসাবো। তার জন্য আমি প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ, একদম কষা করে করবো। পেঁয়াজটা একটু ভাজা হলে মশলাগুলো দেবো। আদা বাটা, রসুন বাটা, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নামানোর আগে ঘি, গরম মশলা। গোটা দিয়ে একার সময় এলাচ, দারচিনি, কিন্তু ওগুলো কি হয় অনেক সময় মুখের মধ্যে পড়লে অসুবিধা হয়, এই জন্য পরে দেবো গরম মশলা। ভালো করে পড়বে। রসুন বাটাটা দিয়ে দিলাম। অতিরিক্ত হয়ে গেল, রসুন দেবো না, অনেকটা রসুন হয়ে গেল। আদাও অনেকটা দিয়ে দিই। মাছের ঝোল করবো বলে বেশি করে রসুন বেটেছি, আদা বেটেছি, মাংসে দেবো, এক গাদা হয়ে গেছে। অতগুলো দিয়ে মাছ আর করবো না। মিস্টার দত্ত যখন খাবে না তখন কি দরকার, রাতে খাবে। লোকে যদি না খায় তাহলে কি রান্না করবে। নুন তো দেওয়া আছে, নুন আমি আলুতেও দিয়ে মেখে ভেজেছি, হলুদ দিয়ে নুন দিয়ে। মাংস তো নুন হলুদ মাখা আছে, আগেই নুন হলুদটা দেবো না, নুনটা দেবো না। কাটা হয়ে গেলে অসুবিধা হয়, কষা হবে তো।
কাঁচা নুনটা খুব একটা খাই না, তরকারিতে যা নুন হয় সেটা। আমি তো খাই না কাঁচা নুন। আমরা চিনিও খাই না চায়, লিকার চা চিনি ছাড়া। একমাত্র রবিবার সেকেন্ড বার চা করলে, দুধ চা করি, তখন একটু চিনি দিই, চিনি দিয়ে ফুটাই, কাপে দিই না। বা কফি করলে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই চিনিটা। দেখো ভালো করে ইয়ে হয়ে গেছে, একদম লাল হয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার মাংসটা আর আলুটা দিয়ে দেবো। খাওয়া দিচ্ছি, গরমটা আবার পড়েছে বাবা। অল্প করে জল দেবো, কষাই ভালো করে। জানলা খুলে রেখে চিনি টানিয়ে কষুক, ভালো করে কষবে এটা। মাংসটা খুব ভালোভাবে কষে যাচ্ছে, এবার জল দেবো। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, করে মাংসে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। অল্প করে জল দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা নামিয়ে নেবো। তাহলে দেখো দেখো মাংসটা হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ঘিটা কাছিয়ে রেখেছি, একটা ঘি শেষ হলো, আরেকটা ঘি নামানো আছে। আমার দেখা দেখে অনেকেই ঘি দিচ্ছে মাংসে, ভালো। এটা আমাদের দত্ত বাড়িতে এটা আছে চল। আমার শাশুড়িকে দেখতাম মাংসে ঘি দিত। গরম মশলা দিলাম, এবার নামিয়ে ফেলবো। কেমন কালারটা হয়েছে বলো তোমরা, যাতে দেখা যাচ্ছে না ভালোভাবে। দেখো একদম মাখো মাখো বানিয়েছি। রান্নাঘরটা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, এবার স্ল্যাবটা পরিষ্কার করবো। হাতও বসিয়ে দেবো, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করবো, চান করবো, পুজো করবো। মাংস বাটিতে ঢেলে ফেললাম, যেহেতু মুরগির মাংস। পাঠার মাংস হলে একদম গ্যাসেই বসানো থাকে, কমানো অবস্থায় ভালো হতে থাকে, আরো খোলতাই হয়। দেখো চাটনি আর কষা করে মাংস, আর কিছু করিনি। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করো, বাজে লাগলে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। ঠিক আছে, রাখি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।